হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো, আমরা টোটোতে উঠে গেছি। তো আমি সকালবেলা থেকে তো ভিডিও করতে পারিনি, তো এখনই ভিডিও শুরু করেছিলাম টোটোতে উঠে। তো যাচ্ছি হচ্ছে আজকে বাপের বাড়ি। মুখের হাসি দেখে সবাই বুঝতে পারছো, সেই মজা। তারপরে বাসে উঠে ভিডিও করিনি। হ্যালো গাইস, এখানে ব্লগ চলছে গাইস। হাই হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। আমরা হ্যালো গাইস ছেড়ে কিছু করতে পারি না। হ্যালো গাইস, তো দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি। উফ, এত চশমা, পাওয়ারের চশমা আমি কখন পরতে পারি না। যার চশমা তাকে দিয়ে দিলাম। আসলে ফ্রেমটা এত সুন্দর লাগলো, চশমার ফ্রেমটা, এই যে দেখো। তো সেই জন্য ভাবলাম যে একটু পরে দেখি কেমন লাগে আমাকে। তো আগে থেকেই বলেছি, আমার বাবার বাড়ির ব্যাকগ্রাউন্ড সবসময় ইগনোর করবে, কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, তো তাই প্রবলেম। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তারপরে বিকালবেলা একটু বেরোলাম। ওখানে গেলে ফুচকা না খেয়ে আমরা থাকতে পারি না, মানে কারণ মহারাজায় মানে আমরা বাড়ির ওখানে ফুচকাটা খুব কম খাই। ওখানে গেলে যা একটু ফুচকাটা খাই। তারপর ওখান থেকে ফুচকাটা খাওয়ার পরে এখানে চলে আসলাম, আইসক্রিম খেলাম। এই কুলফিগুলো অনেক দিন পরে পেয়েছি, তাই ওই অনেক দিন পরে খাচ্ছি। আর ওখানে পাশ থেকে এত আওয়াজ হচ্ছিল, তো সেটা আর ইয়ে করিনি। তো আমার এতদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ এডিট করার খুব প্রবলেম, কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে আশেপাশে থেকে। তো দেখো, আইসক্রিম খেতে খেতে চলে আসলাম আবার একটু মোমো না ঘুগনি খেতে। এখানকার এটা কিন্তু পরের দিনের ভিডিও, সেদিনকার ভিডিও কিন্তু না 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 সেদিনকারই ভিডিও, সরি। তো তারপরে ঘুগনি আর চপ খেয়েছিলাম। আর আমি খেয়েছিলাম ঘুগনি চপ, আর আমার বোন খেয়েছিল হচ্ছে রোল, কারণ হচ্ছে ঘুগনি চপ খায় না, তো তাই ও খেয়েছিল হচ্ছে রোল। যে ঘুগনিটা এত টেস্টি না, খুব সুন্দর কিন্তু ঘুগনিটা খেতে। আমিও জানতাম 60 টাকায়। আইটেমস নাম্বার 4। হ্যালো, তো দেখো এখন হচ্ছে বসে আমরা গল্প করছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এর আগে ভিডিও কন্টিনিউ আমি করতে পারিনি, বসেছিলাম, তো কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আজকে থেকে শুরু করছি। কারণ গলা ব্যথা, মাথা ব্যথা, কারণ কালকে হাওয়ার মধ্যে এসেছি, সেই জন্য। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমি তো বলেছি ব্যাকগ্রাউন্ড আমার ইগনোর করবেই তোমরা, কারণ আমাদের বাড়িতে ঘর বাড়ি হচ্ছে, তো সেই জন্য সব কিছু উলটপালট হয়ে গেছে, তো তাই সব অগোছালো হয়ে গেছে। দাদাই আমি উড়কে নিয়ে খেলতে যাব। উড়কে এক্ষুনি পরে পরে যাব। আচ্ছা, ফোনটা নাও, তিনির ফোনটা নাও আর চলো। এক্ষুনি আমরা যাব মাঠে, আমার দুজন মিলে দাদাই আমি। তারপরে উড়কে লাগাই দিয়ে ভাত খায়, তারপর চলে যাব। আচ্ছা চললাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, এর আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে বাড়ি, তো এখন প্রায় আরও অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন শুধু প্লাস্টার হবে, দরজা জানালা লাগাবে, রং হবে, এখন অনেক প্রচুর কাজ। আমরা এখানে বসে বসে গল্প করছি আর ঝগড়া করছি, কি করব বলো। সব বোন যদি একসাথে হওয়া যায় তাহলে তো ঝগড়াটাই আগে হয়। আর আমাদের তো এই ছোটো কুচকুটা এত পাজি সবাইকে মারে বেড়াচ্ছে, আর ওই যে বালু গায়ে দিয়ে বেড়াচ্ছে, সবার চুল টুল সব নোংরা করে দিচ্ছে। কবে যে কমপ্লিট হবে আমাদের বাড়িটা। আর দাঁড়াও, তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি কি দেখা যায়। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে মানে ব্যালকনি হবে, এখানে কাঁচ দিয়ে সব কিছু সেট হবে। দেখো, এই যে সামনে গোটা মাঠটা দেখা যায়, এই যে
মানে এখানে দাঁড়ালে এত সুন্দর একটা হাওয়া আসবে না গরমের সময়, মানে আমরা মাঠে যাব। আর ও শুধু এখানে আসা মানে মাঠে যাওয়া আর খেলাধুলা করা। সরে আসো বাবা, সামনের দিকটা ফাঁকা, সরে আসো। আর দেখো এত হাওয়া, আর সামনে তো এত বড় একটা জানালা, যদি খুলে বসা যায় তাহলে বুঝতে পারছো কেমন হাওয়া। দেখো এই তিরপলটা কেমন করে উঠছে, সেই রকম হাওয়া হচ্ছে। কার সাথে কথা বলবো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো আজকে যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন আবির খেলতে, মানে হোলি খেলতে। তারা টোটো আছে হোলি খেলতে, তো চলো যাওয়া যাক। এই প্রথমবার যাচ্ছি, রেডি হয়ে গেছি আমরা আমরা এখন যাচ্ছি। তো দেখি সামনে টোটো যদি পাওয়া যায় টোটোতে উঠবো। আমরা পুরো ভূত হয়ে গেছি আবির মেখে রেখে। আমার শাড়ির কালার বদলে। হ্যাঁ, আমি এত সুন্দর করে সেজেছিলাম, তো দেখো এখন আমাদের পরিস্থিতি। সম্পূর্ণ স্বাধীনতা বজায় রেখে অনুষ্ঠান দেখুন, নইলে যে কোনো সময় অনুষ্ঠান বন্ধ করে দেবো। আমরা বারবার আটকে রেখেছি, পুলিশ প্রশাসন যে কোনো। তো ওখানে প্রচুর দোকান বসেছিল আইসক্রিমের, সবাই মিলে একটা করে আইসক্রিম, কারণ সেদিন সবারই জল তেষ্টাটাই বেশি পাচ্ছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর অনেকক্ষণ ধরে সবাই নাচানাচি করেছে, তাই তো তারপরে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিকালবেলা আমাদের বুনিয়াদপুর বলে একটা জায়গা আছে, তো ওখানে খুব সুন্দর একটা বাচ্চাদের পার্ক করেছে, তো সেখানে গেলাম। গিয়ে দেখো এখানে বাচ্চারা খেলছে। ঋষিকে পরে মেজে স্লিপারে উঠছে নামছে ঋষি, আর জাম্পিংটাতে ওঠার জন্য পাগল হয়ে গেছিলো, জাম্পিংও করেছে। তার তোমাদের সাথে আমি একটু পরে দেখা হয়। দেখো জাম্পিংয়ে ওটা খুব খুশি, কারণ হচ্ছে ও খুব ভালোবাসে জাম্পিংটাতে জাম্প করতে। আগে ছোটোবেলায় খুব ভয় পেত, ওকে যখন প্রথম দিন যেদিন ঢুকিয়েছিলাম সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিল, করতে পারিনি। কিন্তু দেখছি এই ইদানিং ধরে 2-3 বার উঠল। ওখান থেকে আবার বাড়িতে চলে আসলাম। তো সেদিন আসছিল হচ্ছে বর, সেই জন্য হচ্ছে বাবা নিয়ে আসছিলো হচ্ছে মাংস, যতই হোক জামাই বলে কথা। তো সেদিন মাংসটা খুব সুন্দর করে রান্না করলাম, আমি রান্না করলাম। মাকে বললাম তুমি বসো আমি রান্না করি, তো মা সব কেটে বাচ্চা সব খেলা হয়েছে। রং খেলার ছিঁড়ি ছাড়টা সবার। আমাদের বাড়ি ঘর দেখো, আর ইয়ে তো মনে হয় মাছ সামনে খেতে চায়। হাই হাই হাই, তোমরা কেমন? আমার ছেলেটাই একমাত্র শুধু ফর্সা আছে, কোনো রং মাখিনি। রং খেলে অবস্থা আমার নাকি খেলা হলো? দেখো এখানে পড়তে বসেছি, উপরের ঘর হয়নি কমপ্লিট, তো কি হয়েছে, মানুষ থাকার জায়গা আছে। এই দেখো। এমনি জাস্ট আমরা এখানে বসে গল্প করছি আর ও পড়ছে। আবার কেন জানি না গলাটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো আইসক্রিম একটা খেয়েছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেল আইসক্রিম খাওয়াটা, জানি না আবার কেন গলাটা এরকম খুসখুস করছে। কবে যে আমাদের কমপ্লিট হবে উপরে ঘরগুলো বুঝতে পারছি না। কমপ্লিট হলে নিচে কষ্টটা আমাদের খুব কম হয়। আর এই ঘরটা হচ্ছে আমার মেজ বোনের, তো এখানে বিছানা এমনি একটা করে রাখা হয়েছে, যেন লোকজন আসলে একটু বসা যায়। আমরা এই ছাদের উপরে আড্ডা মারি, গল্প করি, কারণ ছাদের উপরে নেটওয়ার্কটা খুব ভালো পায়, তো যেন বসিয়ে গল্প করি। আর এখানে ঋষিকে দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আমরা এখন গল্প করছি, দেখো খুব মারামারি। আর সারাদিন ধরে মারামারি করে তিন্নির সাথে। তো আমি মনে হয় 3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সব একসাথে। আর যেদিন থেকে আসছি সেদিন থেকে ভিডিও শেয়ার করছি, মাঝখানে এত ল্যাদ খাচ্ছে সেটা ভাবার মতো না। বাপের বাড়ি আসা মানে ল্যাদ খাওয়া, তোমাদের মতে কি আমি জানি না, কিন্তু আমার মতে তো তাই ল্যাদ খাওয়া, সারাদিন ধরে খাচ্ছি আর ঘুমাচ্ছি। আর এই যে দেখছো ঋষি ফোনটা যদি ভাঙে, সারাদিন ধরে মারামারি করে দুজন মিলে, জানি না কেন। আর ও তো ওকে দেখতে পারে না, শত্রু জন্মের। কি করছে পাইপগুলো নিয়ে, বাবা লাগবে কিন্তু, এই ধুলো বেরোচ্ছে, নোংরা বেরোচ্ছে বাবা। এটা তো তোমাদেরকে এর আগের ভিডিও তো দেখেছিলাম, এটা হচ্ছে ঠাকুর ঘরটা। আর সামনে থেকে তো আমার তো ওই ব্যালকনিটা
মানে কবে যে কমপ্লিট হবে বুঝতে পারছি না। কমপ্লিট হলে তারপরে তো বুঝতে পারবো, তারপরে তোমাদেরকেও দেখাবো যে এত সুন্দর দেখতে লাগবে। আর এখানে দাঁড়াবো, বসবো, এখানে প্রচুর এই ব্যালকনিটা নিয়ে আমাদের প্রচুর স্বপ্ন আছে, প্রচুর ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয়। তারপরে আমার হচ্ছে ননদের বাড়ি, মানে দিদি বাড়ি থেকে সবাই এসেছিলো খাওয়া দাওয়ার। সেদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেদিন মাংস সব কিছু হচ্ছিলো। তো ছেলে খাবে হচ্ছে মেটো, তো ও ভাত খাবে না, মানে মাংস ছাড়া ভাতটা খাবে না, কারণ ঋষি হচ্ছে মাংসটা একটু বেশি পছন্দ করে। তো পরে সে ওই মেটোটা দিয়ে ভাতটা খাওয়ালাম, তো সেটাই আমি নিচ্ছি। আমরাও একটা করে খেয়ে দেখলাম কেমন হয়েছে, আর সত্যি খুব সুন্দর হয়েছিল মাংস রান্নাটা কিন্তু করেছি আমি, এখন নাড়ছে ও, তাই। কিন্তু তোমরা ভিডিওতে দেখে বলবে যে ঠিক আছে ওই মনে হয় রান্না করছে, কিন্তু তা না, আমি রান্না করেছি। কারণ হচ্ছে ছেলে কান্না করছিল যে আমি খাওয়াবো বলে, বললাম যে ঠিক আছে তুমি নাড়ো, আমি ততক্ষণে খাওয়াই দিই তাড়াতাড়ি করে। তারপরে তো ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার রাত্রেবেলা চলে আসলাম হচ্ছে মোমো ম্যাজিকে আসছিলাম, অল্প কিছু সন্ধ্যাবেলা তো খেয়েছিলাম হচ্ছে পনির মোমো, কারণ চিকেন তো মায়ের মন্দির থাকলে মনে হয় কারোরই চিকেন খাওয়া যায় না। নিয়েছিলাম, অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম, শুধু খাওয়ার জিনিস আর খাওয়ার জিনিসের অভাব নাই আমাদের। যে দেখো এত টাকা ওর না, ওর অনেক টাকা, যাই হোক আমার এত টাকা নাই, তাই ওই বাজার করে একাই। কি যে কিনলো জানি না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। দেখো এখানে একটা এই কেকের বিস্কুট একটা কেক, সরি। আর এখানে হচ্ছে প্রভুজি শনপাপড়ি, যেটা হচ্ছে সবথেকে আমার জন্মের সবথেকে বাজে পছন্দের জিনিস না। এখানে ড্রাই কেক নিয়েছে, তারপরে এটা কি, ও কাজু বাদাম এখান থেকে আমি আবার চুরি করেছি আজকে, টমেটো চাটনিতে দিয়েছি। এই যে এখন আমার ছেলে খাবে। বাউলিগুলো জানি না, কোনো হিসাব নেই, আমি কিন্তু এখনো পর্যন্ত একটাও খাইনি। আমি তো খাইনি একটাও। আর এইটা ছিল হচ্ছে 5টা, 10টা ছিল, তার মধ্যে আছে 3টা, আমি জানি না কে খেয়েছে না খেয়েছে। দেখো আমি একটাও নিইনি তো। না আমি তার বাবা পরে। আমি লটুসে তারপরে এইটা একটা বিস্কুট, আর তারপরে এটা তো দেখালামই গুডের। আর সব থেকে ফেভারিট বিস্কুট আমার হচ্ছে এটা, হাইড অ্যান্ড সিক, আর এই এই গুডে। আমি ছেলের জন্য নিয়ে যাচ্ছি এগুলো, কারণ টিফিন নিয়ে যাবে স্কুলে, সেই জন্য টিফিন। এখানে মনে হয় আমাদের বাজার করে কত টাকা বিল উঠলো জানি না, যাই হোক ও যে মালিক টাকার সেই দিয়েছে, আমি তো আর দিইনি। আর ওইখানে দেখো বান্ধবীর সাথে কথা বলতে ব্যস্ত। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে অবশ্যই ভালো লাগবে। লাইক এবং সাবস্ক্রাইব করলে যেন 5K খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ 4.3K অলরেডি আমার হয়ে গেছে, আর 5K হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো তোমরা চেষ্টা করো যেন খুব তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে যায়। তো চলো টাটা, বাই বাই, পরে দেখা হবে আবার আমার একটা নেক্সট ভিডিওতে।